ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম দফার আলোচনা ভেস্তে গেছে। তেহরানের অভিযোগ, বৈঠকে আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই আলোচনা নিয়ে আসার কথা শুনিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হয়তো খুব শিগগিরই আবারও মুখোমুখি হবেন তারা। 13 এপ্রিল ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অনেকটা অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র। সামনে আরও আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এখন সিদ্ধান্ত ইরানের হাতে। গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ছেড়ে আসার কারণও ব্যাখ্যা করেন তিনি। ভ্যান্স দাবি করেন, সেখানে থাকা ইরানি প্রতিনিধি দল কোনো চুক্তিতে পৌঁছাতে পারছিল না। আমাদের দেওয়া শর্তগুলোর অনুমোদন নিতে তাদের তেহরানে ফিরে যেতে হতো। এই অনুমোদন আসতে হবে তাদের সর্বোচ্চ নেতা বা অন্য কারো কাছ থেকে। সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানিরা যথেষ্ট নমনীয়তা দেখাবে কিনা। চুক্তি চূড়ান্ত করার জন্য যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নিশ্চিত করা প্রয়োজন, তারা সেগুলো মেনে নেবে কিনা। সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই ইরান থেকে সরিয়ে নিতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিশ্রুতিও আমাদের পেতে হবে। ভ্যান্স মনে করেন, ইরানিরা যদি এসব শর্তে রাজি হয় তবে দুদেশের জন্য খুব ভালো একটা চুক্তি হতে পারে। তিনি বলেন, ইরান যদি একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তাদের অর্থনীতি যদি স্বাভাবিক হয় এবং সে দেশের মানুষ যদি উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে পারে, তবে আমরা সত্যিই খুব আনন্দিত হব। কিন্তু অর্থনৈতিকভাবে একটি স্বাভাবিক দেশে পরিণত হতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে হবে। সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করতে হবে। ভ্যান্স জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরান ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইতিবাচক না হলে আলোচনার মোড় ঘুরে যাবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন এই নেতা বলেন, নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে। আমাদের সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তাদের তেল রপ্তানির উপর অবরোধ আরোপের মাধ্যমে আমরা এখন তাদের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপও প্রয়োগ করছি।